চলছে যুদ্ধবিরতির সংলাপ, কিন্তু থেমে নেই প্রাণহানি। চলমান ইসরায়েল ও গাজা যুদ্ধবিরতি নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। তবে এরই মধ্যে গাজায় নতুন করে ঘটেছে প্রাণহানি ও বাস্তুচ্যুতের ঘটনা। গত ৪ দিনে গাজা ছেড়ে পালিয়েছে ২ লাখ ফিলিস্তিনি এবং নতুন করে মৃত্যু হয়েছে আরও ৭০ ফিলিস্তিনির। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস এলাকায় নতুন করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এবং সেখান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে প্রাণে বাঁচতে প্রিয় মাতৃভূমি ছেড়ে পালাচ্ছে সবাই। জাতিসংঘের হিসেবে গত ২২ জুলাই নতুন করে হামলা শুরুর পর থেকে খান ইউনিস ছেড়েছেন প্রায় ২ লাখ ফিলিস্তিনি। আমি আমাদের প্রতিবেশীদের তাঁবুতে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এরপর আমি দৌড়াতে শুরু করলাম। আমার মেয়ে এক জায়গায় এবং আমি অন্য জায়গায় ছিলাম। লোকজন সবাই হামলার স্থানে ছুটছে। হামলার পর খাদিজা স্কুলে আশ্রয় নেওয়া লোকেরা সবাই আহত হয়েছে। বারবার কেন আমাদের সাথে এমন করা হচ্ছে? কি দোষ করেছি আমরা? মুহূর্তের মধ্যেই রকেট এসে পড়ে। আমি হামলার স্থানেই ছিলাম। আমিও আমার মেয়ে আহত হয়েছি। কয়েকদিন আগেই মেয়েকে মিশর থেকে চিকিৎসা করে নিয়ে এসেছি। সুস্থ হতে না হতেই আবারও মেয়েটি হাসপাতালের বিছানায়। দেশে ফিরতে না ফিরতেই এই হামলা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। চলতি বছরের শুরুতে খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর কয়েকদিন আগে ইসরায়েলি বাহিনী জানায় খান ইউনিস থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া বন্ধ করতে পদক্ষেপ নেবেন তারা। ওই ঘোষণার পরপরই নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। খান ইউনিসের যেসব এলাকা নিরাপদ হিসেবে ঘোষণা করা হয়েছিল সেখানেও চালানো হচ্ছে হামলা। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হয় গাজা যুদ্ধ। হামাসের হামলার পরদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নৃশংস এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৯,২৫৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৯০,৫৮৯ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।